হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে দেখবো তোমার পার্টনার এতদিন যে তোমার সাথে অভিনয় করে গেছে এবং এতদিন অন্যের কথায় নিজের সমস্ত কিছুকে চালনা করেছে এবং তার সাথে তোমার সাথে দুর্ব্যবহারও করেছে অন্যের কথায়। যে অভিনয়, যে নাটক সে এতদিন করে চলেছে তোমার সাথে এবং তোমার বিরুদ্ধে, যে অভিনয় যে নাটক করে রেখেছে সেটা কি কন্টিনিউ করতে চায়, নাকি এটাকে আবার শুধরে নিতে চায়, নিজের ভুলটাকে শুধরে নিতে চায়? তো আগে দেখবো সে কি কন্টিনিউ করতে চায় এই যে মিথ্যে নাটক, এই যে জীবনের যা কিছু সে করলো তোমার সাথে, এবং নিজেকে ভালো সাজানোর জন্য, নিজেকে শো অফ করার জন্য লোকের সামনে, যে সে নিজে সতী, মানে সৎ আর তুমি যত অসৎ। তো এরকম একটা নাটক সে করলো নিজের ভালো, নিজেকে ভালো রাখার জন্য বা নিজের সমাজের চোখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। তা এই নাটক কি করতে চায় এখনো, নাকি এই সমস্ত কিছু ভুলকে নিজের জীবন থেকে শুধরে নিতে চায়? তো কি চাইছে সে? ওকে, তো চলো আগে এই ডেট থেকে দেখে নিই যে এই নাটক কি সে কন্টিনিউ করতে চায়, আর এই ডেট থেকে দেখব যে নাকি সম্পর্কটা আবার তোমার সাথে নতুন করে শুরু করতে চায়। তো আমরা এর থেকে দেখে নিই, আগে এই ডেট থেকে দেখে নিই যে এই নাটক সে কি চালিয়ে যেতে চায়, যে ছলনা সে করেছে সেটা কি চালিয়ে যেতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কি যা কিছু এই নিজেকে ভালো রাখার, ভালো সাজানোর জন্য যা শো আপ সে করেছে, যা দুর্ব্যবহার করেছে, যে অভিনয় করেছে, সেটা কি চালিয়ে যেতে চায় নাকি চায় না? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তো আমি এখান থেকে 5টা কার্ড নেব আর ওই দিক থেকে 5টা কার্ড নেব, ঠিক আছে? তোমরা অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও যাতে অবশ্যই তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে। সো যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই অবশ্যই তোমার জন্য মেসেজ থাকবে, এটাকে একদমই স্কিপ করে যাও। দেখে নিই সে কি এই নাটক চালিয়ে যেতে চায় নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো সাজানোর জন্য, অন্যের সামনে যে শো আপ করে, যেভাবে সে অভিনয় করে যাচ্ছে, সেটা কি চালিয়ে যেতে চায় নাকি এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চায়? সেটা কি চালিয়ে যেতে চায় নাকি এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চায়? কি চায় সে? তোমার প্রিয় মানুষটি কি চায়? এর থেকে বেরিয়ে আসতে চায় নাকি চায় না? ঠিক আছে, তো 4টে আর একটা নেব, এই হলো 5টা হয়ে গেছে। ঠিক আছে, সো দেখো এখানে বটম অফ দ্য ডেক এসেছে, তো চ্যারিয়েট। আচ্ছা, আমি এই দিক থেকে একটু দেখে নিই, ওকে এই রিডিংটা আগে করে নিই। ঠিক আছে, দেখি সে এই নাটক কি চালিয়ে যেতে চায় নাকি। ওকে, দেখো যারা কার্ড প্রতিনিয়ত দেখো নিশ্চয়ই কার্ড দেখে বুঝতে পারছো। দেখো সে কি নাটক চালিয়ে যেতে চায় নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে শো আপ করানোর জন্য, সমাজের চোখে নিজেকে ভালো সাজানোর জন্য। যে নাটক সে করেছিল সেটা কিন্তু কোনো ড্যাভিলিশ এনার্জি, কোনো নেগেটিভিটির প্রভাব ছিল, যার জন্য সে কিন্তু অন্যের কথায় চলেছিল এবং কেউ এই নেগেটিভিটি তার উপরে প্রয়োগ করেছে, যার জন্য সে কিন্তু তাদের কথায় চলেছে, তারা যতটুকু বলেছে ততটুকু করেছে, এরকম একটা ব্যাপার। সে কিন্তু এখানে পুরোপুরিভাবে সে কিন্তু নিজের মন মস্তিষ্ক যতটাই তার কাজ করুক না কেন, এই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু তার উপরে হ্যাভি ছিল, এবং সেই কারণেই কিন্তু সে পুরোপুরিভাবে অন্যের বশীকরণে চলে গেছে বা অন্যের কথায় নিজেকে চালনা করেছে। এখানে স্ট্রংলি বশীকরণ টাইপের কোনো কিছু করা হয়েছিল তোমার পার্সনের, যার জন্য সে কিন্তু এই সমস্ত কিছু নাটক বলো, অভিনয় বলো, বা নিজেকে লোকের সামনে ভালো সাজানো বলো, সমস্ত কিছু এই সমস্ত কোনো নেগেটিভ মানুষজন হতে পারে যারা তাকে পুরোপুরিভাবে সবসময় তাকে এই সমস্ত কিছু বুঝিয়েছে, বলেছে, বা এখানে স্ট্রংলি সে এমন কিছু মানুষের সঙ্গে ছিল যারা সবসময় তোমার প্রতি একটা নেগেটিভ থটস তার মধ্যে সবসময় দিতে চেয়েছিল, এবং এখানে স্ট্রংলি কোনো নেগেটিভিটি স্পেল করা হয়েছে, যার জন্য কিন্তু তার মাইন্ডটা পুরোপুরিভাবে ব্লক হয়ে গিয়েছিল, মন মস্তিষ্ক বুদ্ধি তার কাজ করছিল না, যার জন্য এই সমস্ত ডেভিলিশ এনার্জি তার উপর হ্যাভি ছিল, যার জন্য সে কিন্তু এই সমস্ত কিছু করেছে। ঠিক আছে,
এই সমস্ত কিছু শেষ করতে চায়, এই সমস্ত কিছু তার জীবন থেকে অলরেডি শেষ হচ্ছে। যা কিছু তোমাদের জীবনে স্লো হয়ে গিয়েছিল, যত রকম নাটক করেছে, যত রকম অভিনয় করেছে, বা যত রকমভাবে নিজেকে এই সমস্ত কিছুর থেকে, তার জীবনেও কিন্তু সমস্ত কিছু থেমে গেছে। এমন নয় সে তার জীবনেও সমস্ত কিছু ভালো ভালো চলেছে বা ভালো ভালো হয়েছে, তা কিন্তু নয়। তার জীবনেও সমস্ত কিছু স্টাক হয়ে গেছে, থেমে গেছে। তার জীবনেও কিন্তু সমস্ত খুশি আনন্দ কিন্তু শেষ হয়ে গেছে। তোমার থেকে দূরে সরে গিয়ে তার জীবনেও কিন্তু সব কিছু শেষ হয়ে গেছে, এটা সে ফিল করে, এটা সে বুঝতে পারে। কিন্তু কিছু নেগেটিভ মানুষজন এবং তার ইগোও আছে, তার অহংকারও আছে সেটা, এবং বিশেষ করে এখানে নেগেটিভিটি তো স্পেল করা হয়েছে, যার জন্য সে এই নেগেটিভিটি এতটাই তার উপরে হ্যাভি ছিল যে সে নিজের মন মস্তিষ্ক, সে কী করছে কী বলছে সেই বোধ বুদ্ধি তার মধ্যে ছিল না। পুরোপুরিভাবে তার মাইন্ডটাকে কেউ চালনা করতে চেয়েছিল। তো সেই কারণেই কিন্তু এই সমস্ত কিছু তোমার সাথে করেছে, এবং এই নাটক সে করেছে, বা এই দুর্ব্যবহার যা কিছু সমস্ত কিছু করেছে। কিন্তু এই সমস্ত কিছু সে শেষ করতে চায়, এই সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে সে শেষ করতে চায়, এবং সেটা শেষ হচ্ছে। ঠিক আছে, কারণ তার জীবনের সমস্ত খুশি আনন্দ কিন্তু তার জীবন থেকে হারিয়ে গেছে, সেটা কিন্তু সে ফিল করে, সেটা কিন্তু সে বুঝতে পারে যে তার জীবন থেকে কোনো কিছু, মানে তার জীবনে ভালো কোনো কিছু নেই। খুশি আনন্দ ফ্রিলি জীবনযাপন করা, মানসিকভাবে ফ্রি থাকা, এই সমস্ত কোনো কিছুই কিন্তু নেই। একটা বোঝা, ডিপ্রেশন এবং কিছু মানুষের কন্ট্রোল, নেগেটিভ মানুষজন তার আশপাশে ভর্তি, যার জন্য কিন্তু এই সমস্ত নেগেটিভিটি তার উপরে ভীষণভাবে হ্যাভি হচ্ছে। ঠিক আছে, যার জন্য সে চাইছে এই সমস্ত কিছুর থেকে, দেখো, নিজেকে বের করতে চাইছে, এই সমস্ত কিছু শেষ করে সমস্ত কিছু থেকে নিজেকে বার করতে চাইছে। এবং এই নাটকের মধ্যে বা এই নেগেটিভিটির মধ্যে বা যেসব মানুষের কন্ট্রোল, যেসব মানুষের কথায় চলেছে, তাদের মধ্যে কিন্তু তাদের কথায় আর সে চলতে চায় না, কারণ সে তার নিজের পাওয়ারে আসছে। সে এই সমস্ত নেগেটিভিটি তার জীবন থেকে পুরোপুরি রিমুভ হচ্ছে, যার জন্য সে কিন্তু নিজের পাওয়ারে আসছে, সে বুঝতে পারছে। ওকে, সে বুঝতে পারছে যে এই সমস্ত নেগেটিভিটি বা এই সমস্ত মানুষের কথাই চলে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে অলরেডি গেছে, আর ওর কোনো অস্তিত্বই থাকবে না, এটা কিন্তু সে বুঝতে পেরেছে। যার জন্যই কিন্তু সে এই সমস্ত নেগেটিভিটির থেকে বেরোচ্ছে, বা এই নাটক যা কিছু করেছে তার থেকে সে নিজেকে পুরোপুরিভাবে বার করছে। এবার দেখবো এই দিক থেকে যে তোমার সাথে কি সে রিউনিয়ন চায়, এই সম্পর্কে কি তোমার সাথে রিউনিয়ন চায়, কি চায় সে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কি আমার ভিউয়ার্সের থেকে রিউনিয়ন চায়, বা এই সম্পর্কে কি রিউনিয়ন চায়, আবার কি তারা একসাথে থাকতে চায়? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। কি চায় সে? আমার ভিউয়ার্সের পার্টনার কি চায়, কি চায় আমার ভিউয়ার্সের পার্টনার? আমার ভিউয়ার্সের সাথে কি রিউনিয়ন চায়, রিউনিয়ন চায়। ওকে, আমি এখানে 5টা কার্ড নেব, আর একটা বটম অফ দ্য ডেক যেটা, সেটা তো থাকবেই। রিউনিয়নকে চায় আমার ভিউয়ার্সের পার্টনারকে, রিউনিয়ন চায়। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, রিউনিয়নকে চায় আমার ভিউয়ার্সের পার্টনারকে, রিউনিয়ন চায়। আমার ভিউয়ার্সের সাথে এই সম্পর্ককে আবার শুরু করতে চায়। ওকে, চারটে দেওয়াল, অবশ্যই চায়, অবশ্যই চাই। দেখো, আমি এটাকে এই সাইডে রাখি, তাহলে তোমরা ভালো দেখতে পাবে। দেখো, সে কিন্তু চায় যে এই সম্পর্কে একটা ম্যাজিক হোক, এই সম্পর্কে একটা শুরু হোক। সে ম্যানিফেস্টেশন করছে, সে চায়, সে ঈশ্বরের কাছে প্রে করছে এই সম্পর্কটা আবার শুরু হয়ে যাক, আবার একটা ম্যাজিক্যালি ব্যাপার ঘটুক, যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে অবশ্যই চায়, সে অবশ্যই ইমোশনালি তোমার প্রতি ভীষণ অ্যাটাচ, এবং ইমোশনালি সে তোমাকে ভীষণভাবে ফিল করে, সে অনুভব করে তোমাকে, এবং তোমাকে ভীষণভাবে মিস করে। সে ইমোশনালি কিন্তু তোমার থেকে দূরে সরে যেতে পারেনি, হয়তো ফিজিক্যালি তোমার থেকে দূরে আছে, কিন্তু মেন্টালি, মানসিকভাবে কিন্তু তোমার প্রতি সে এখনও অ্যাটাচ, এবং তোমাকে মিস করে ভীষণভাবে। মিসিং এনার্জি ভীষণ রয়েছে তোমার উপরে, এবং সে ম্যানিফেস্ট করছে, সে চায়, সে ঈশ্বরের কাছে প্রে করে এখানে একটা ম্যাজিক্যালি কিছু ঘটুক, যাতে আবার তোমরা একসাথে থাকতে পারো। সে কিন্তু চায়, অবশ্যই সে চায়।
সেই সেখানে থেকে না একা হয়ে গেছে। এই সমস্ত সিচুয়েশান যা কিছু, এই যে সমস্ত মানুষ বা যে সমস্ত মানুষের সঙ্গে সে আছে, সেখানে না সে পুরোপুরি একা হয়ে গেছে, একদম পুরোপুরিভাবে শূন্য হয়ে গেছে। তার পাশে কেউ নেই। তার হয়তো আশপাশে যে মানুষগুলো আছে সে বুঝতে পারছে, শুধু তার পাশে, তার আপন কেউ নেই, মানসিকভাবে তাদের সাথে কোনো জুড়ে নেই। ঠিক আছে? তো সে অবশ্যই চায় এই সম্পর্কে আবার ঠিক করতে, কারণ সে সেখানে একা, পুরোপুরি একা। সে খুব যত্নে এগিয়ে আসতে চায়। নিজের সে জানে তুমি তার সবথেকে আপন, তুমি তার সবথেকে কাছের, তুমি তার সবথেকে প্রিয় মানুষ। যে কিনা তার সাথে থেকে সে কখনো শূন্যতা অনুভব করেনি। সবসময় তুমি তার সাথে থেকে বা তোমার সাথে সে যখনই থেকেছে, সে নিজেকে সবসময় পরিপূর্ণভাবে দেখেছে, নিজেকে কখনো শূন্য অনুভব করেনি। কিন্তু এখন সে নিজে পুরোপুরি শূন্যতা অনুভব করছে তোমার থেকে দূরে সরে গিয়ে, এবং সে চায় এই সম্পর্কে আবার আবার শুরু করতে, এই সম্পর্কে আবার শুরু করতে। তার জন্য কিছু মানুষের বাধা রয়েছে, এবং এই সমস্ত সিচুয়েশান কিন্তু সে সমস্ত কিছু পার করছে, এবং সে চাইছে এখানে একটা ম্যাজিক্যাল কিছু ঘটুক, আবার আমরা একসাথে থাকবো, এরকম একটা মেন্টালিভাবে সে নিজেকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। ঠিক আছে? তো তার তোমাকে নিয়ে তার তো ভীষণ পজিটিভ ভাবনা, এবং যে সিচুয়েশানে রয়েছে সেই সিচুয়েশান থেকে সে পুরোপুরিভাবে বেরিয়ে যেতে চায় বা বেরিয়ে আসতে চায় সেই পরিস্থিতি থেকে। দেখবো মেজর আরকানা থেকে ইউনিভার্স কী চায় এই সম্পর্কে, তোমার এবং তোমার পার্সনের সম্পর্কে জন্য ইউনিভার্স কী চায়। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কে কি পরিপূর্ণতা হবে? ডিয়ার ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, এই সম্পর্ক কি পরিপূর্ণতা হবে? আমার ভিউয়ার্সের সাথে ভিউয়ার্সের পার্টনারের কি আবার এক হবে? আবার কি আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্টনার এক হবে? ডিয়ার স্পিরিট গাইড, ওকে দ্য মুন, এই সম্পর্কে কি আবার, দেখো দেখো দ্য ডেভিল, ওকে। এই দেখো এখানেও কিন্তু দ্য ডেভিলের একটা গল্প, যে এখানে যা কিছু তোমাদের সম্পর্কে যা কিছু হয়েছে, বা তোমার পার্টনার তোমার সাথে যত রকম যা কিছু করছে, সমস্ত কিছু এই নেগেটিভিটির প্রভাব। এই নেগেটিভিটি তোমার জীবন থেকে পুরোপুরিভাবে শেষ হবে, এবং তোমরা এক হওয়ার জন্যই পৃথিবীতে এসেছো। দ্য ফুল, এই সমস্ত কিছু তোমাদের জীবন থেকে শেষ হচ্ছে, কারণ এখানেও ডেভিল, দ্য ডেথ কার্ড, ওকে। আর এখানেও কিন্তু ডেভিল মুনের সাথে টেম্পারেন্স, শিব শক্তি অর্জা, এখানে কিন্তু পুরোপুরিভাবে সমস্ত নেগেটিভিটি শেষ হচ্ছে, এবং নেগেটিভ মানুষও তোমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ইউনিভার্স চায়, ইউনিভার্স এই সম্পর্কে অবশ্যই পরিপূর্ণতা করতে চায়, এবং পরিস্থিতি তোমাদের দিকেই আসছে, এবং তোমার প্রিয় মানুষ তোমার দিকে আসছে, এবং তোমাদের লাইফে যত রকম বাধা ছিল, যত রকম মানুষের ইন্টারফেয়ার ছিল, সমস্ত কিছু শেষ হচ্ছে, এবং তোমার মানুষটি সেই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করে আনছে, এবং তোমার সাথে সে আবার শুরু করতে চাইছে সমস্ত সম্পর্ক। ওকে, মানে যত রকম খারাপ সম্পর্ক ছিল সমস্ত কিছু তোমার সাথে শেষ করে নতুন করে আবার শুরু করতে চাইছে শূন্য থেকে। এই সম্পর্ক তোমার আর তোমার প্রিয় মানুষের সম্পর্ক সে শূন্য থেকে শুরু করতে চায়। ওকে, এবং ইউনিভার্স তো সেটাই চায়। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।